ও আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবারের বাবাজিরা, একটা আশিক রাসূল আমার নবী রওজা মুবারকের চতুর্পাশে ঘুরা ঘুরা জিয়ারত করে। এমন মদিনাওয়ালার প্রেমের জিয়ারত আমরা সবাই চাই কি চাই না? ওই পাগল জিয়ারত করে, জিয়ারত করতে করতে নবী পাকের রওজা মুবারকের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন। এগুলো তোমাদের গভীর কথা, তো রাত্র গভীর না? ডাক দিয়া বলে আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন এসে গেছে। আয়েশা আমারে ডাক দিয়া বলে আমি তোমাকে হিন্দুলের রাজত্ব দিলাম, আমি তোমাকে হিন্দুলে প্রচারের জন্য পাঠাইলাম। কি বাবা বাজান কি হইছে? হ্যাঁ না না, বুটমুড়ি বেসলো। ওলি আল্লাহ শান শুনতে হবে। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, ওলি আল্লাহদের শান শোনা হলে ইবাদত। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের শান শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা কি গুনাহ মাফ করতে আইছি না? রাত্র কি খুব বেশি হয়ে গেছে গা? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন হে হাসান আমি তোমাকে হিন্দুলের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়। এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে ও হাসান, হাসান মানিলে সুন্দর, তিনি সুন্দর ছিলেন এই জন্য হাসানকে ডাক দিয়েছে, মহব্বতে ডাক দিয়েছে। ডাক দিয়া বলে হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান। ঠিক কিনা? ঠিক বলে আঙ্গ দেশে তো লইলামা জায়গা দেখবেন আন্দোলন করে আন্দোলন হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা, এটা কিতা উজনে টুজনে নামাজ হারিয়ে জায়গা, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ হারিয়ে জায়গা। আল্লাহ আকবার ডাক মানে কিতারে বাবা তোর খৈর থেকে নাম সদরে পাগল এসব গা। হাই হাই হাই। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে ও হাসান দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন ও হাসান মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা আর হিকমতে দ্বীনের দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে। রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে
ডাক দিয়া লয় ঘরে। রাত্র যখন বেশি হয়েছে মাঝে মাঝে একটু শান টান দেয় বাজার। আর আমারে কি তার শান শিয়ান লাগবো? দরকার না, একটু পরে শুরুব। আমি আগে ফাউন্ডেশনটা দিতেছি যাতে সাদরা দিতাম পারি। কথা কোন ঠিক না বেটে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। হায়াত তো ফুরে যেতেছে গা। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষ রেখে আর না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। অর্থ তো বুঝছেন না বাজান? অর্থ রইল এটা। আমরা দেশে পুষ্কিনি আসিনিও, হাঁস আসেনি। সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিক কি কিতা করে? একদিনই হাঁসের লাগে মালিকের মায়া, ও হাঁসটা বাড়িতে ফিরছে না, কইরে আমার হাঁসটা একটু মায়া দিছে, দুনিয়াতে পাগল হয়ে গেছে হাঁসের লাগিয়া। আল্লাহ কয় বান্দারে তোরে আমি কোটি গুণ মায়া কইরা বানাইছি, তুই যখন খারাপ কাজের দিকে যাস গা, আমি আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি তোরে রহমান দিয়া দিছি, গাফফার দিয়া দিছি। এই নামের গুণের তুই একটা ডাক দে, আমি আল্লাহ তোরে কুলে তুলে নিব। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘর। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে হো চিশতিয়া নিজামিয়া দরবারের বাবা, কি ভাষায় কথা বললে আপনারা বেলায়েত বুঝবেন। সুবহানাল্লাহ। এবার হাসান বলে আমি স্বপ্নে দেখলাম নবী আমারে একটা আনার ফল দিছে, দিয়া রুট ম্যাপটা দিয়া গেছে কেমনে হিন্দুস্তানে যাব। আমি ঘুম থেকে উঠটা দেখি আমার হাতের মধ্যে সুন্দর একটা আনার ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কলবে কলবে মিললাম। আস্তে আমার যুবক ভাইরা, আমার কথার সাথে মনটা সেটিং করেন। ব্লুটুথ ব্লুটুথ তাহির টু শ্রোতা কানেকশন। এবার তিনি রুট ম্যাপটা লইয়া সোজা তিনি হিন্দুস্তানে আসছে, যেখানে আল্লাহর নাম নেওয়ার কেউ আরো জোরে কেউ হায় 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 হায়। গোয়ালঘরের পাশে যাইয়া তিনি বসছে, পাশে বৈশা এমন ভাবে জিকির তুলছে, গোয়াল ঘরের গরুড়ি পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে শুরু করেছে। আর জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? পারে কে যাবি নবীর নৌকাতে বাজান। এই নৌকাটা কি আপনার মেঘনা নদী নৌকাটা? তাহলে এই ডাবলির গোষ্ঠীকে আমার ওয়াজ বুঝবো? পারে কে যাবে নবীর নৌকাতে রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাবাজি আসল কথা কইতাম নিও, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা।
তোর ফেটটা কমাস না, পতলা খাওন খাই কুট লাগাইছি মোটা হইবার লাগিয়া, এরপরে মোটা দেখা যায় না, পিছনে দিরা বালিশ দিছি সুবা লাগালো ভাই না, আর তোরা কি মাশাআল্লাহ গোডাউন। আরে ইমাম সাহেব দিকে তো আমার যাতে যাতে মিলছে, আমরা মহব্বত আছে, এটা আবার আপনারা বুঝতেন না। ইমাম সাহেবের সম্মান করবেন, কারণ ইমাম সাহেব হলো সমাজের নেতা, কথা বলেন ঠিক কি না? হয় মুয়াজ্জিনকে সম্মান করবেন, আলহামদুলিল্লাহ। একটু আগে যে সিল্লি মাসে ড্রোন উড়াইছি নাকি তা, হাও ড্রোনের কথা কই লাভ নাই। এক মাহফিলে ড্রোন উড়াইছে আপনার কুলুমুরিয়াতে, এক বুড়া বেটা লাড়ি হারিয়েছে বাঙ্গালি, তো বেটা আগের কালে না মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝাই পড়ছে, আগের মানুষ না। আমি আও মেয়ে বাঙ্গান না, এটা ড্রোনে না। ও আচ্ছা, আমি কি তো বুঝছি। মারা বাসুর এখন নাকি লেগে বাজে না, বাপ আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যারা জান্নাতের টিকিট বেছে এর ওই ডাব্লিউ, কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, হাই রে আমার মানটা কষ্ট হইতেছে নাকি? আবার কোন যে হুজুর ফাগলামি শুরু করছে, তাই হুজুর হাইচ জানেন না আপনারা? অক্ষণ নরম অক্ষণ গরম, কখনো হাসে কখনো কাঁদে, আবার কখনো জাগ্রত হয়, কথা বলেন ঠিক কিনা বলেন? গোয়াল ঘরের পাশে যাইয়া বৈশা কার জিকির করে? গোয়াল ঘরের রাখাল দেখা ফলাইছে, এই লোকটা কেডারি, এমন ভাবে এখানে জিকির শুরু করছে। এবার তার মালিক আইসা কয়, তোমার বাড়ি কই? তুমি কাহার জিকির করো? আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি। ওই বেড়াই কয়, আমরা তো এই আল্লাহর মানি না। নাউজুবিল্লাহ কোন কি লিখা ডাক দিয়া কই, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে বের হয়ে যাও। এবার ওনাকে এখান থেকে বের করে দিল, কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর দাঁড়াই না। রাখাল ডাক দিয়া কই, মালিক আমরা গরু তো দাঁড়াই না। কয়টা মনে ওই মৌলবীর কারিশমা, যাই কস না কি করছে না করছে। এই জন্য ওলি আল্লাহদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর এই লোকটা কেডা গো যারে নবী পাঠাইছে হিন্দুলে? হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটা সময় হবে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করে শহীদ হবে এরা জান্নাতি হয়ে যাবে। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, হুজুর যার জিকির শুননা গরু পর্যন্ত লাফায় তিনি কে? যাকে আমার নবী আনার ফল দিলেন তিনি কে? যাকে রুট ম্যাপ দিলেন তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলো আজমিরি সঞ্জিরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মানে বোঝা গেল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতীয় উপমহাদেশে নিজের মন গড়া আসে নাই, আমার নবী বেলায়েতের মানচিত্র হাতে ধরাইয়া এই দেশের মধ্যে পাঠাইছে বলেই এই অঞ্চলটা সব আল্লাহওয়ালা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বান্দা কখনো কখনো বান্দা হয়ে অভিশপ্ত হয়ে যায়, বান্দা কখনো কখনো বান্দা থেকে অভিশপ্ত বান্দা হয়ে যায়, আবার বান্দা কখনো কখনো সাধারণ খাকসার নালায়েক থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা স্কুল কলেজ থেকে সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার চাকরির জন্য, আর ওলি আল্লাহর দরবার হলো রুহানি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মানুষ গোলামি করে আখিরাতের সার্টিফিকেটের জন্য। জি জি সুবহানাল্লাহ। পীরের দরবার নবাবির জায়গা না, পীরের দরবার গোলামির জায়গা। যে যত আদব নিয়ে আসবেন, জুতাটা খুললা দয়ালার সামনে যায় যখন দাঁড়াইবেন নত জানু হয়ে দাঁড়াবেন। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি কর কদম বচি, হাকিকত আছে সেই জায়গায়। মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া
খাড়ায়া থাকো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত, বসিও আদরের স্বাদ, রহমত আসবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আমার দেশের মৌলবীরা তিলমিজ কখন ব্যবহৃত হয় আর তোয়ালেব কখন ব্যবহৃত হয় এটাও জানে না। কখন তিলমিজুন অর্থ ছাত্র, তোয়ালিবুন অর্থ ছাত্র, কখন তিলমিজুন শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না, কখন তোয়ালেব শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না। আমার দেশের কিছু কিছু মৌলবী আছে যারা ডলারের কাছে ইমান বিক্রি করে ফেলায়। এরা সকালে একবার জান্নাতের টিকিট বেচে, বিকেলে একবার জান্নাতের টিকিট বেচে। এরা মাঝে মাঝে মন্দির ফিসে লইয়া ক রোজার পূজা বলে এক কতই। আপনারা গতকাল কি ডাব্লিউ ছিলেন না সুন্নি ছিলেন? 5 বছর আগে, 10 বছর আগে, 53 বছর আগে, একেবারে আরো 100 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে সুন্নিয়তের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল্লিল আলামিন। কিয়ামত পর্যন্ত আমরা বলবো ইসলাম। আমার দিনের নাম কি? ধর্মের নাম কি? এখনো বলবো। বাবা কথা বলুন আপনারা। আমি মনে করছি ডাব্লিউ বুঝে আইসা পড়ছি, সিট থেকে ইসলামটা পেলাম, শরীরে কারেন্টের অভাব নাই। আরে আস্তুর মেয়ে তোমরা রাত্রে বেশি হয়েছে না? সব পাগলের মেলায় পড়ছি আজকে। মারহাবা জোরে কোন। ধর্মের নাম কি? গতকালও ছিল, 100 বছর আগে, 200 বছর আগে, আগামীকালও, এর পরের বছরও। তো যারা ইসলাম শব্দটা বলতে যায় মানুষের লুঙ্গির তুলে ফলাইতে হয়, এরা নাম্বার কত? ডাব্লিউ নাম্বার কি? আজকেও ইসলাম, গতকালও, এর আগে 500 বছর আগে, 1500 বছর আগে। তো যারা ইসলামটা ধর্ম পায়া লুঙ্গি তলে থেকে চা বিস্কুট খায়া ইসলামের কথাটা কইতে ডরাইছে, হেরাই হন আবার ইসলাম ইসলাম লয় এমন ভাগল হইছে, মনে হইছে ইসলামটা এরা নতুন করে আসমান থেকে লামাইছে। বাটফার যে কত প্রকার ও কি কি, এই সময়টা যদি না হইতো তাইলে বুঝলাম নইলে। আল্লাহ যা করে বহুত লোক চিনা গেছে। এইবার কবর থেকে 14 দিন পরে লাশ তুইলে আগুন লাগাই দে, এটা কোনো কথা হইল? 90টা মাজার ভাঙছে, এটা কোনো কথা হইল? তাইলে বোঝা গেল বাবারে কিছু মৌলবী আছে হেরা ডলার খাইয়া না দুয়ার ভাষা পাল্টাইলা, দুয়ার ভাষা পাল্টাইলা খালি ফারে না আব্বা ডাকতো। কথা কোন ঠিক না বেটা? আমারে অনেকে কো হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি কহ তোমরা যেহেতু 400-500 বছর বাঁচবা তোমরাই কর, আমারও বাঁচান বেশি বাঁচার ইচ্ছা নাই। কালকা যদি সাইড দা ফিরে মরে যায় ওলি আল্লাহর গোলামের খাতার নামটা তুললা, নবীর ফ্রেমের খাতার নামটা তুললা যদি কালকে সাইড দা ফিরে মরে যায় আমার কোনো দুঃখ নাই। গামলার ঘরে গামলাও গেল। আপনার মনে আমার কথা একটু বিরক্তি হইতেছে ঠিক না? আমি বাজান ওয়াজনও শুরু করছি না, আমি খুব সাধারণ একজন মানুষ বাজান, কিন্তু কখনো অপশক্তির কাছে আমার নীতি বিক্রি করি না। এবার আমি যে সময় 2 দিন পরে যে অফার পাই মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো গা। আমার আপনি কিতা চান আসলে কর না, আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার ফ্রেমের টিকিট চাই। ঠিক কি না বলেন? ইমান বড় না টাকা বড়? তোরা ডলার খাইয়া কালার ফাল্লা। এই দুনিয়াতে কেউ ক্ষমতা আইব যাইব, কিন্তু অত বড় ব্যবসায়ী একটা বুট আপনার একটা বুট দিলে বলে 18,000 লোকে নামাজ পড়লে যে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব বলে একটা বুট দিলেই দেওয়া নইব। এরা ধর্ম ব্যবসা বুঝে না, এটারই কেউ ধর্ম ব্যবসা। আর আমরা যেটা করি ফিরাউলিয়ারা, এটা ধর্মের ব্যবসা না, এটা প্রেমের ব্যবসা। কিসের ব্যবসা বাজান? আপনারা যদি হইচই করেন আমি কিন্তু আসল কথা কইতাম না।
সোজা একটা ঘটনা তুলুন, ঘটনা কই আমি জামুগা। আর যদি একটু নীরব থাকেন, আমার কথা যদি বোঝার চেষ্টা করেন, কথাগুলো হৃদয়ে ধারণ করবেন। সুন্নিরা কি এখন দুই না এক? আয়ো না সাহস থাকলে। আগের দিন বাঘে খেয়ালাইছে। এই দেশে 53 বছরের পরে 65% সুন্নি মুসলমান এই দেশে আবার প্রমাণ করেছি, একমাত্র এই দেশের ধর্মের সিদ্ধান্ত দিবে একমাত্র সুন্নিরা। কথা বলেন ঠিক না? সবাই হাত তুলে বলেন ঠিক না বলুন। মারহাবা জোরে কোন। আজকের এই দরবারের মাহফিল এই দরবারের যে ফাতেহা শরীফ, এই ফাতেহা শরীফে যারা আসছেন আপনারা সবাই অত্যন্ত আদব নিয়ে আইছেন। বলেন এই দেশে ইসলাম আনছে কারা? অনেকে ঠুট লড়ছে না। এই দেশে ইসলাম আনছে কারা? কোন নবী আইছে? সাহাবীরা আইছে? কারা আইছে? আল্লাহর ওলিরা আইসা এই দেশের জমিনটারে কি করছে? ধন্য করছে। জমিনটারে কি করছে? তাহলে এই আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন হইল সুন্নিদের জমিন। কথা বলেন ঠিক না? আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা হইল এই জমিনের দখলদার। কথা বলেন ঠিক না? এই দখলদারদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এরা প্রতারক। এরা কি? মান গাশা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। দেখবেন হেরার ইসলামী দল দাবি করে, দল করে তিনটা। একটা দল যায় এক দলের সাথে মিলবো, এটা গোয়েন্দাগিরি। এটা কি গিরি? এটা কি গিরি? আরেকটা দল দেখবেন রাজপথে আন্দোলন করব, দাবি আদায় করার জন্য ভাঙচুর করব। আরেকটা দল গোপনে যায় সরকার যন্ত্র থেকে যায় টাকা আনবো। দল কিন্তু একই দল, ভাগ করা তিনটা। আপনি একবারে জীবনে ধরতে পারতেন না। আপনি রংটা দেখেন কেমনে কেমনে হারা সেটিং হয়েছে। এই সেটিংটা আমরা বুঝি। এর ফাঁকে কি করছে? আমরা সুন্নিরা মাইনাস করছে। 1.5 বছরের ভিতরে রাষ্ট্রযন্ত্র আমরা সুন্নিদের একটা প্রতিনিধিকে ডাকে নাই, এবং আমাদের সুন্নিয়তের 5টা রাজনীতি দল আছে, এই দলের কাউকে ডাকে নাই। এর মানে বোঝা গেল সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা এই দেশটারে, এই দেশটার ধর্মটারে ধর্মান্ধতা ছড়াইয়া এই দেশটাকে আল্লাহর ওলি মাজারকে ভাঙ্গা সিঙ্গা ইবনু আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এজন্য আমি বলছি এই দেশ হলো সুন্নিদের দেশ। এই দেশের মাটি সুন্নিদের, আর বাকি যেগুলো আছে সেগুলো দখলদার। দখলদারিত্ব বেশি দিন টিকে না। দখলদারিত্ব বেশি দিন থাকে না। দেখছেন না মাঝে মাঝে রোডের পাশে যে দোকান দেয়, আয়া বেজার আয়া ব্লুজ ডোজার আয়া একটা ঠেলা মারা সব দোকান ভাঙ্গালা। যখন খা হইতো এরপর ঠেলা জন্মারে ভাঙ্গা হালো গিয়া পরে কিরে এটা রাষ্ট্রের সম্পদ। কথা কন ঠিক না বেটি? সুযোগ দিছি ওয়ালা ইউম ইন্নাল্লাহা ইউমাহিল ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি বাজান খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে, কলজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে। সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে কইতাম না, এখন প্রতি গ্রামের মধ্যে 4-5টা গ্রাম লইয়া প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য। কেউ যদি আসে ফুলের মালা লইয়া খারিয়া তার ভিতরে ঢুকার জায়গা দিবেন, জিয়া বলবেন যে বাজান জিয়ারত করতে আইছেন না মাজার ভাঙতে আইছেন। যদি কেউ ভাঙতে আইছেন একটারও যাইতে দিতেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন? এই গুনাহগার যতদিন বাচ্চা থাকবো, আমি আবারও বলছি আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না। 2 দিন পরে রাষ্ট্রযন্ত্র আমরা ডাকতে বাধ্য হবে। নয় আর 6 দিয়া সুন্নিদেরকে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষায় সুন্নিরা কথা বলবে, দেশের ধর্মের সুরক্ষায় সুন্নিরা কথা বলবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এই দেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? দেশপ্রেমিকদের সাথে দেশদ্রোহীদের লড়াই হবে এক সময়। কথা বলেন ঠিক কিনা? ধর্মদ্রোহীদের সাথে ধর্মপ্রেমিকদের লড়াই হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর উপরে আঘাত করেছে, এই বিচার আমরা করতে হবে না, আসমান থেকে হিসাব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকের মাহফিল বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের কাইকুবাস সাহেবের জন্য একটু দোয়া চাই। ওনার বয়স হয়েছে কিন্তু মানুষ হিসেবে অনেক অসাধারণ, এজন্য আপনারা ওনাকে একটু দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আমি অনুরোধ করব সুন্নিদেরকে যারা ভালোবাসে আপনারা তাদেরকে ভালোবাসবেন। ওই আমার ভাই এখানে বসে, আমি কইছি, আমি বইলা দিছি যে
উনি ভালো মানুষ। আমি পরিষ্কার বলছি, আজকে হাজার মানুষের সামনে পার্সোনাল কথাটি বলছি। তবে একটা কথা বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, সুন্নিরা কিন্তু মুরাদনগরে সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? এই জন্য সুন্নিদের প্রায়োরিটি যেন অবশ্যই আমাদের প্রতিনিধির কাছে থাকে, এটা আমি আশা করি। কথা বলেন ঠিক কিনা? আর এর কথা, বাঙ্গুরা থানায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা অফিস হইছে। এই অফিসটা আমি এখন পরিদর্শন করে আসছি। আপনারা যে কোনো অভিযোগ ওই অফিসের মধ্যে নিয়ে ফেলাই দিয়ে আসবেন, আমরা কেন্দ্র এগুলো দেখব। তবে আপনাদের এলাকার কাছে এই অফিসটা আমানত দিয়ে গেলাম। আমাদের পীর মা শেখরা যারা আছেন তাদের নেতৃত্বে আমি চাই বাঙ্গুরাতে একটা আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হোক। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আমরা 2 লক্ষ লোকের একত্রিত করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? চাই কি চাই না বলেন? আমি বলছিলাম, অনেকে বলে হুজুর এই জায়গাতে বেশিরভাগ মাজার কেন? আমি কি এই দেশে মাজার এই সাইডটা হইছে কি লেগিয়া তুমি জানো না? আমরা ওই উত্তরবঙ্গে দিয়ে এত মাজার টাজার নাই, এত তরিকা ফন্তি নাই, এইদিকে কেন? আমি কি বাবা শাহজালাল তো এই সাইড ইস্যু রয়েছে, বুঝছত না? হেদায়েতের নূরের বাণী তো উনি শুনাইছে, এই জন্য এই দিকদার সব তরিকা পন্থীছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং কয় সৌদি আরব তো ইতা নাই, এখানে কিনতা কি লেগা? ও সৌদি আরব নাই কেটা কইছে? সৌদি আরবে মাজার ছিল, ইবনে আব্দুল হব নজদী ভাঙছে, এগুলো ইতিহাসে আছে কখন ভাঙছে। আর এই দেশটাতে তরিকাবন্ধ হয়েছে কেন? আমার নবীর প্রতিনিধি নবী বলছে, এ হাসান, একবার একটা দমক দিছি, এটা আহল হয়েছে না? হ্যাঁ, বাবার আমার ও একটা মুরব্বী ভালো কথা বলছে, কারণ এখান থেকে নামলে ভালো কি ব্যানারটা দেওয়া যাবে, আমরা ক্যামেরাতে একটা ব্যানারও আসে না। আল্লাহু আকবার, জোরে কন। থাক আস্তে, আমি তো বুঝাচ্ছি। এই দেশে নবী বলছে তুমি যাও। জিজ্ঞাসা আমি কই যাইতাম? কই তুমি হিন্দুলে যাও। লোকটা বলতেছে আমি স্বপ্নে দেখছি নবী রওজার পাশে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ কোনা গেলে গা? নবী রওজার পাশে যাইতে চাই কি চাই না?